গেছিলাম পালকি কফি হাউসে। হ্যাঁ, যাওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি। কাজে একটা কফি হাউস এতটা সুন্দর কিভাবে হতে পারে, এত সুন্দরভাবে ডেকোরেশন করছে যে প্রতিটা মানুষের মনই ছুঁয়ে যাবে এই কফি হাউসে যাওয়ার পরে দেখা হয়ে গেল ব্রাউনবাড়ির আখি আপার সাথে, তারপর দেখা হয়ে গেল উর্মির সাথে, তারপরে এখানে রয়েছে টিকটকার ইফা ফাহিম, তাদের সাথে দেখা হলো। সবচেয়ে বেশি ভালো লাগলো দেখা হয়ে পারভেজ ভাইয়ের সাথে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি পালকি কফি হাউসে। এটা হচ্ছে ভৈরব কালীপুর বাদশাভিল। কোথায় আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে ভৈরব বাস স্ট্যান্ড থেকে উঠুকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে পালকি কফি হাউস। এত সুন্দরভাবে কফি হাউসটাকে ডেকোরেশন করা হয়েছে যা আসলে বলার বাইরে। সেখানে যাওয়ার পরে পুরাই অবাক হয়ে গেছি যে একটা কফি হাউস এতটা সুন্দর কিভাবে করতে পারে। এখানে রয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন এবং ডেকোরেশন। তাছাড়া আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ইনভাইটে, এখানে তার একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে আসবে পারভেজ ভাই, তো আপনারা অনেকে তাকে চিনেন। তারপরে এখানে যাওয়ার পরে বেশ সুন্দরভাবে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম যে কোথায় কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে। সবটাই আপনাদেরকে দেখানোর জন্য মূলত ঘোরাঘুরি করতেছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভৈরববাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই জায়গাটার নাম পালকি কফি হাউস হলেও কিন্তু এখানে নানা রকমের খাবার পাওয়া যায় যেগুলো খুবই পছন্দের হচ্ছে ছেলে মেয়েদের। তার জন্য কিন্তু প্রতিদিনই বিকালবেলা এখানে অনেক অনেক মানুষ আসে খাবার খাওয়ার জন্য মূলত। আর এত সুন্দর একটা জায়গা দেখার জন্য আপনাদের বাসা যেখানে হোক না কেন একদিন সময় করে এখানে যেতে পারেন। অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে এই পালকি কফি হাউসটাকে। তারপর সেখানে যাওয়ার পরে বেশ আনন্দ এবং উপভোগ করছি। পালকি কফি হাউস হচ্ছে দিনের বেলা চেয়ে রাতের বেলার দৃশ্যটাই অনেক বেশি সুন্দর, কেননা এত সুন্দরভাবে তারা রাইটিং করছে, দেখতে বেশ সুন্দর লাগছিল আমার কাছে। তাছাড়া ফুলগুলো সুন্দরভাবে ফুটে উঠতেছিল আস্তে আস্তে, যেহেতু শীতের সিজন আইসা পড়ছে। তারপর এখানে যাওয়ার পরে দেখা হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখিয়াপুর সাথে, তাকে হয়তো আপনারা অনেকেই চিনেন। তারপর দেখা হয়ে গেল ভৈরবের সেই উর্মিয়াপুর সাথে। সবার সাথে দেখা করে আমার এত বেশি ভালো লাগছে যে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পালকি কফি হাউসের পক্ষ থেকে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল যারা কন্টেন্ট ক্রিয়েটর। তার জন্য মূলত আমরা সবাই একসাথে হই এবং সবার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। আপনাদের সুবিধার জন্য পালকি কফি হাউসের লোকেশনটা আবারও বলি, কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা কালীপুর বাদশাভিলে অবস্থিত এই পালকি কফি হাউস। দেখতে পারছেন কত সুন্দরভাবে তারা ডেকোরেশনটা করছে যা আসলে বলার বাইরে ছিল। এত সুন্দরভাবে ডেকোরেশন করছে, যদি আপনারা রাত্রে বেলা যান তাহলে হয়তো আরো সুন্দর একটা ভিউ পাবেন, কারণ ওখানে লাইটিংটা ছিল এত বেশি সুন্দর যা আসলে আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো। উনি হচ্ছে পালকি কফি হাউসের ওনার বিজয় ভাই। অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং উর্মিকে আমাকে ইনভাইট করার জন্য এই এত সুন্দর একটা অনুষ্ঠানে। আর এখানে রয়েছে সবাই হচ্ছে সেলিব্রিটি মানুষ, দেখতে পারছেন আমি বাদে। আর উনি হচ্ছে পারভেজ ভাই। আসলে ওনার কণ্ঠের গান বেশি সুন্দর যা বলার বাইরে, আপনাকে বোঝাতে পারবো না। তাছাড়া অনেক ভালো মনের একজন মানুষ। চলুন আমরা একটু গান শুনি বাইরের কাছ থেকে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।